প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার 12 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরার জনজাতি স্বশাসিত জেলা পরিষদ এডিসি নির্বাচন। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার মাছমারা এবং করমছড়া আসনে ভোট গ্রহণের ঘিরে এখন সাজো সাজো রব। শনিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কুমারঘাট বালিকা বিদ্যালয় থেকে ইভিএম ও নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোট কর্মীরা নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসার NS চাকমা জানিয়েছেন মোট 92টি ইভিএম কেন্দ্রে পাঠানো হচ্ছে এবং যান্ত্রিক ত্রুটি এড়াতে অতিরিক্ত ইভিএম এর ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ ও TSR জওয়ানদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ। ভোটের প্রস্তুতির মাঝে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। যানজট এড়াতে কুমারঘাট ফাটিকায় মূল সড়ক বন্ধ করে একটি সরু বিকল্প রাস্তা খুলে দেওয়ায় সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অফিস টাইমে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকতে হয় সাধারণ যাত্রী থেকে শুরু করে চালকদের। পর্যাপ্ত ট্রাফিক পুলিশের অভাব এবং প্রশাসনের ভুল পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রীরা। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা এখন জোট প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। 2 মাছমারাতে 42টা এবং 4 করমছড়াতে 50টা পোলিং স্টেশনের জন্য অ্যাজ রেগুলার 92টা পোলিং স্টেশনে মেশিন যাচ্ছে। এর মধ্যে 3টা পোলিং স্টেশনে যেগুলো একটু দূরে আছে, হয়তো বৃষ্টির কারণে একটু বিঘ্নিত হতে পারে, সেজন্য আমরা কোনো রিস্ক না নিয়ে কিছু কিছু এলাকাতে আমরা ডাবল মেশিনও দিচ্ছি, রিজার্ভ মেশিন দিচ্ছি। ওটা যাতে যদি কোথাও যদি মেশিন খারাপ হয়, যদি সেক্টর অফিসার ঠিক মতো না যেতে পারে, তারা যাতে সেকেন্ড মেশিনটা ইউজ করতে পারে। যদি মেশিন খারাপ হয়, প্রথম মেশিন যদি খারাপ দেখা দেয় যান্ত্রিক গোলযোগ, এক্ষেত্রে রিজার্ভ মেশিনটা ইউজ করতে পারবে। আমাদের সাফিসিয়েন্ট ব্যবস্থা দেওয়া হয়েছে। এখানে নর্মাল সেন্টার আছে, STP সেন্টার আছে, HCA আছে। এগুলোতে আমরা যেভাবে পুলিশ প্রশাসন যেভাবে সিদ্ধান্ত নিয়েছে 5-4-4 এই রেশিওতে দেওয়া হচ্ছে। আমাদের সবখানে স্মুথ মুভমেন্ট চলছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা রাস্তা যেহেতু ট্রাফিক জ্যাম থাকবে, যেমন ফটিকরায় কুমারঘাটে যে নর্মাল ওয়ে সেটাকে নো এন্ট্রি করে আমরা বিকল্প রাস্তা দিয়ে দিয়েছি। প্রশাসন পুরোপুরি প্রস্তুত। মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে ভয়মুক্ত হয়ে ভোট দিতে আসবেন, এটাই আমি কামনা করি। প্রত্যেকের জন্য আমাদের অবারিত দ্বার। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য মানুষটা নিজের নির্বাচন ক্ষেত্রে নিজেরা ভোটদান করবে, আমরা এটাই আহ্বান করবো। সামনে বোধহয় ইলেকশনে কিছু আছে, রাস্তা পুরানা ব্লক, তারা ডাবল লাইনও দিচ্ছে না, এই রাস্তা দিয়ে মানুষ আইতে দেবে। আর এখানে সামনে ওই টার্নিং ছোট জায়গা, তারা একটা পুলিশ দিয়ে রাখছে না সামনে, যে রাস্তা পাস মানুষ একজন সুবিধা অসুবিধা একটা গাড়ি পাস করছে, এরকম দিচ্ছে না, পুরো জাম করে রেখেছে রাস্তা, আর ডিসি করতে দিয়ে দিয়ে। আমরা অফিস আছে, আমরা যাইব কেমন? সামনে তো একজন পুলিশ থাকতে আসতো না, যে একটা গাড়ি পাস হলে একটা গাড়ি যাইতো, একটা লাইন ছাড়তো একটা লাইন, এরকম কোনো सिस्टम करता ना। ट्रैफिक का प्रॉब्लम है, रोड वहाँ से बंद है तो ठीक है, यहाँ से आ रहा है गाड़ी तो यहाँ से जा रहा है, सिंगल वे में 2 गाड़ी यहाँ से आ रहा है यहाँ से जा रहा है, तो ये तो ट्रैफिक नहीं दिख रहा है, यही प्रॉब्लम है। हमको लेट हो रहा है, रास्ता तो अभी गाड़ी घुस गया, तो ये लोग यहाँ पे खड़ा है, क्लियर नहीं कर रहा है। मेन रोड तो बंद है, सामने पोलिंग सेंटर है शायद। सिंगल वे बनाना चाहिए कि सिंगल वे पे एक जाए और दूसरा ना आए, ये तरीका करना चाहिए। और मिडिल रोड में एक कांस्टेबल को रखना चाहिए। कारण क्या हो रहा है कि गाड़ी जा रहा है, फिर वहाँ से भी आ रहा है, फिर ब्लॉक हो रहा है, हमारा लेट हो रहा है ड्यूटी में। ब्यूरो रिपोर्ट, रात दिन न्यूज नेटवर्क। अरे भैया